তরমুজ দিয়ে নয়, অবাক হয়ে যাবেন, তরমুজের খোসা দিয়ে রেসিপি। আমরা তরমুজ বিভিন্নভাবে খাই, আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাই কেমন হবে বন্ধুরা। চলেন যাই, যেই কী রকম রেসিপি পারুল আলমের কিচেনে হচ্ছে সেই রেসিপিটা, তার নাম কি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। মূল রেসিপিতে এখনই চলে যাব। কীরকম হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিও, অসংখ্য ধন্যবাদ। আমি একটা তরমুজ নিয়ে আসলাম, তরমুজটা কেটে দেখি কেমন। মাশাআল্লাহ অনেক সুন্দর, যেমন কালার দেখতে তেমন খেতে। তরমুজটা কাটাকাটি করে নিই। তরমুজ দিয়ে আমরা শরবত বানাই, তরমুজ দিয়ে আমরা এমনি খাই, বিভিন্নভাবে খাই তরমুজ। তরমুজ দিয়ে আমরা ডেজার্টও বানাইছি বহুত রকম, কিন্তু আজকের তরমুজ দিয়ে আমি একটা তরমুজের পায়েস বা ফেন্নি বা কী নাম দিতে পারি, তরমুজের ছোলা দিয়ে বানাবো। এতদিন তরমুজ দিয়ে বানাইছি, আজকে তরমুজের ছোলা, যে ফালানো ছোলা যেটা আমরা ফালাই দিই ডাস্টবিনে, সেই ছোলা দিয়ে আজকে আমি একটা অসাধারণ একটা ইউনিক রেসিপি করব। অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে হয়তো বুঝতে পারবেন নিজেরা বানিয়ে যে কীরকম লাগে, বা পরানটা ঠান্ডা হয়ে যায়, বা সারা জীবন মনে রাখার মতন। আর যে কোনো মেহমান আসলে যদি আপনি একবার বানাই দেন, বলার কোনো ক্ষমতা নাই যে আপনি কি দিয়ে এই ফেন্নিটা বা পায়েসটা বা ডেজার্টটা বানাইছেন, সেটা কিন্তু তারা বলতে পারবে না। ছেলা হয়ে গেছে, এখন কিন্তু একটা নেপ দিয়ে সুন্দর করে এটা এটা জুলিয়ান কাট করে ঘষে ঘষে কিন্তু এটা করে নিচ্ছি। এইরকমই নিতে হবে। ফুটন্ত পানির মধ্যে দিয়ে জাল দেওয়া যাবে না। পানির ভিতরে দিলে যে কোনো জিনিসের একটা ঘ্রাণ থাকে বা স্মেল থাকে, সেটা কিন্তু থাকবে না। এটা কোনো জাল দেওয়ার দরকার নাই, খালি ফুটন্ত পানির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটা তুলে ফেলতে হবে। তাহলে আর কোনো ঘ্রাণ থাকবে না। চেপে চেপে সম্পূর্ণ পানিগুলো বের করে, একটা কাজে দুইটা হয়ে গেল। যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু আমাদের পানি চিপাই দিতে হবে। কিন্তু সে যখন গরম পানির মধ্যে দিছি, এখন কিন্তু পানিটা অটোমেটিক বের হয়ে গেছে। যা হোক, এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা বাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, কিন্তু তেল দিয়ে করলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। এখন ঢেলে দিলাম সেই চিপানো আমাদের তরমুজের খোসাটা নেড়ে চেড়ে একটু মিশাই নিই। তারপরে কখন কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা কিন্তু দেখবেন। অবশ্যই এখানে 3 চামচের মতন চিনি ব্যবহার করব। কেন করব? এই যে খোসাটার ভিতরে কিন্তু মিষ্টিটা সরে গেছে, এখন চিনিটা দিয়ে যদি আমি এখানে ভুনা করি, তাহলে কিন্তু আবার মিষ্টিটা লাগবে। তারপরে আমি কি করব সেটা একটু দেখতে থাকেন। আমি মিষ্টি বানাবো। মিষ্টি আপনারা ছানা দিয়েও করতে পারেন। আমি এখানে সাবুদানা ভিজায় রাখছিলাম, একটু পানি দিয়ে মিশাই নিতে আসি। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিতে আসি 1 চামচ, পাউডার দুধ দিয়ে দিতে আসি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিতে আসি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো করে নিতে আসি। এইটা দিলে মিষ্টির যে স্বাদটা আসবে অবশ্যই বুঝতে পারছেন। আর আমি যে রান্না করব, রান্নার মাঝে আমি কিন্তু এটা ব্যবহার করব। অবশ্যই আপনারা করবেন, তাহলে কিন্তু এই পায়েসের সাথে যদি এক টুকরা মিষ্টি পড়ে মুখের মধ্যে, তাহলে কিন্তু সেই স্বাদ ভোলার মতন না। এখন আমি কিন্তু পাউডার দুধ ব্যবহার করছি, পানি দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিলাম। আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। অবশ্যই আমি আবারও দুধ দিচ্ছি, পাতলা হয়ে গেছে। আমি গাঢ় দুধ একটা বানাই নেব। বেশি দুধ দিলে বেশি টেস্টি হবে, সেটা তো বুঝতেই পারেন। এখন 2টা এলাচ আর 1 টুকরা দারচিনি ফ্লেভারের জন্য অবশ্যই দেবেন। তারপরে আমি কিন্তু এখন ওটা একটা বলক ওঠার পরেই আমি মিষ্টিগুলো বানিয়ে আস্তে আস্তে করে একটা বানাবো, একটা ছাড়বো। একবারে বানাইও নিতে পারেন, কিন্তু আমি একটা বানাইতেছি। আস্তে আস্তে দুধটা ঘন হইতে রয়েছে, আর আমি এদিকে মিষ্টিগুলো কিন্তু ছেড়ে দিতে আসি। আগে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে। আমি যেভাবে করছি এইভাবে পর্যায়ক্রমে এভাবে করতে থাকবেন, তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাবেন, বা মজাদার একটা ডেজার্ট। এই ডেজার্ট যদি আপনারা ঈদের কুরবানিতে যদি রাখতে পারেন, এরকমের টেবিলটা জল জল করবে, মেহমানেরা খুঁজবে যে এত সুন্দর মিষ্টি কোথা থেকে আসলো।
ছানা ছাড়া মিষ্টি। দেখেন এখন কিন্তু সম্পূর্ণগুলা আমি একে একে বানাই দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিছি। একদম গ্লাসি একটা মিষ্টি হয়েছে। আমি কিন্তু আমার মশলাগুলো তুলে ফেললাম, অবশ্যই তুলে ফেলতে হবে। গ্লাসি মিষ্টিটা দেখেন কত সুন্দর, যেমন দেখতে তেমন খেতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন রেসিপিটা। সেদ্ধ হয়ে গেছে আমার কাছে এক পর্যন্ত শেষ। এখানে এখন কিন্তু আমাদের সেই মূল ইনগ্রিডিয়েন্টস, আমাদের তরমুজের শোলা, যেটা আমরা ভুনা করে রাখছি ঘিয়ের ভিতরে, সেটা কিন্তু দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। দেখেন কেমন হবে এখন বুঝতেই তো পারতেছেন যে এই রেসিপিটা ফালানো ছোলা দিয়ে আমি আপনাদেরকে অল্প সময় ঘরে রাখা জিনিসপত্র দিয়েই কিন্তু আমি মজাদার একটা রেসিপি করে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন, ব্যালেন্স নিয়ে, যে আপনি কতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টিটা নেবেন। যেমন দেখতে তেমন কিন্তু খেতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে, একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার এখন এটা একটু গ্রেভিটা ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে আপনারা পোলাও চাউলের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এটা ঘন হয়ে আসবে, বেশিক্ষণ জাল দিতে হবে না। তারপরে আমি শেষের দিকে আমি কনডেন্স মিল্ক, হাফ কৌটা কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আরও গাঢ় হওয়ার জন্য, টেস্টি হওয়ার জন্য। কনডেন্স মিল্কটা একটু পরেই দেওয়া লাগবে। কিছু কিছু কনডেন্স মিল্ক দিলে দুধটা ফেটে যায়, আমি অনেকবারই দেখছি। এই জন্য আমি কনডেন্স মিল্কটা সবার শেষে ব্যবহার করি। চিনি কম দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে পরে তুলে হয়ে গেছে। আমি উঠে আপনাদেরকে দেখাইলাম যে কতটা সফট হয়েছে মিষ্টিগুলা, খেতে যে কতটা মজা ছিল সেটা বলার অপেক্ষা নাই। অবশ্যই বানাই একদিন হলো, পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন, খাবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এরকম মজাদার একটা রেসিপি আপনাদের জন্য দিতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ফালানো তরমুজের ছোলা দিয়ে আমি খেতে খেতে পারুল আলম চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য। ধন্যবাদ।